নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ক্রিস্পি পটেটো। দেখো, তার জন্য এখানে আমি 4টে আলু নিয়েছি। এবার আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি। এবার দেখো, আলুগুলোকে ছুলা হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে 2 টুকরো করে নিলাম একটা আলুকে। এবার এই সাইডগুলো দিয়ে একদম লম্বা লম্বা ভাবে কাটবো। পুরোটা কেটে ফেলা যাবে না, বাঁধিয়ে রাখতে হবে, হাফ পর্যন্ত কাটতে হবে। এবার এই পাশটা কাটবো। এইভাবে লম্বা ভাবে কেটেছি, এবার এইভাবে কেটে কাটতে হবে। এবার আলুগুলোকে সবগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর জলের মধ্যে নুন দিয়ে তারপর আমি জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজেলে দেখবে খুব নরম হয়ে যাবে। এবার আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে এইভাবে কাটতে হবে লম্বা ভাবে, তারপরে উল্টো পাশটায় কাটতে হবে। এবার নুন জলের থেকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে একদম জলটাকে ছেঁকে ফেলে দিতে হবে, একদম শুকনো ভাবে করে নিতে হবে। আর এখানে আমি হাফ বাটি ময়দা আর হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এবার দেব চাট মশলা, এবার ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে ঝালটা একটু বেশি দিলেও দিতে পারো। আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একবার দিয়েছি, আর একবার দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে একটু ভেতরে কর্নফ্লাওয়ার আর ময়দাটা ঢুকে যায়, তাহলে দেখবে ক্রিস্পি ভাব এসে যাবে। সন্ধ্যার সময় টিফিনের জন্য দেখবে এইভাবে চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু একবার হলো ট্রাই করো। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কিন্তু পেতে একদমই অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো, আমি এগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি। দেখো, ভেতরে একদম দিয়ে দিয়েছি ঢুকে ঢুকে। একটু হাত দিয়ে ফাঁকা করে ভেতরে একটু দিয়ে দিতে হবে। এবার দেখো, আমার হয়ে গেছে। এবার সাদা তেল একটু গরম করে নিয়েছি আগে থেকে। এবার দেখো, এই তেলের মধ্যে সবগুলোকে দিয়ে দেব। এবার সবগুলো দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, আমি অপর পাশটা উল্টিয়ে দেব। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, যেহেতু হাফ আলু একটু মোটা আছে, সেই জন্য ভাজতে কিন্তু সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, লোয়ে রাখতে হবে, তাহলে দেখবে ভেতর থেকে একদম আলুগুলো সেদ্ধ হয়ে যাবে।
এবার দেখো লাল লাল করা কিন্তু হয়ে গেছে, একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার দেখো সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। দেখো একদম কত সুন্দর হয়েছে, একদম ফাঁকাটা একদম বোঝা যায় ডিজাইনটা। এবার উপর দিয়ে আর একটু চাট মশলা দিয়ে দিলাম, আর দেব বিট নুন। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার হালকা করে একটু মেখে নেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।